গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভীষণভাবে ভালো আছি। দুজনে রেডি হয়েছি, এখন বাজে কটা 5:30 বাজে। এখন সকালে ট্রেন ধরবো বলে আগের দিন বললাম না বাপের বাড়ি যাবো, তা লেট করলাম না, বেরিয়ে পড়লাম। এই সাইকেলটা নিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু জল তো কাদা কাদা আছে, তাই জামা কাপড় একটু কাদা হয়ে যাবে। সাইকেলটা 2 দিন রাখতেই হবে গ্যারেজে, কিছু করার নেই। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আবার। নন্দন স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন এখন আসেনি, দেরি আছে। আর যা একটুখানি এলাম, একটু সাইক্লিং করলাম, একটু গরম মানে ঘেমে স্নান করে ভেতরে গেঞ্জিটা ভিজে গেছে। আর এখন বাজে 5:45, মানে 5:45। এখন ট্রেন চলে আসবে। এর আগে একটা বারাইপুর আছে মানে, তারপরে এখন যা গরম প্রচন্ড। শেষ পর্যন্ত লেট করতাম তাহলে কি হবে। জাস্ট কাকদ্বীপ থেকে নামলাম, এরপর এখান থেকে ভ্যান ধরবো, ভ্যান ধরে বাস স্ট্যান্ডে যেতে হবে, তারপর ওখান থেকে বাস বা টোটো কোনো একটা কিছু ধরবো। এখন বন্ধ করা যা রোদ, ছাতা খুলতে বাধ্য। আমাদের দেখো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেল না, কোথায় নামিয়ে দিল অর্ধেকটা। এখন মনে হয় এরকম রুলস হয়েছে। হ্যাঁ, এই সামনে বাস স্ট্যান্ড এখনো 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। আলটিমেট বাস পেয়েছি। ও ওখানে মনে হচ্ছে, আমি এখানে। বাস থেকে নেমে গেলাম আর সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে গেছি। এবার দেখার পালা নৌকোটা পাইকানি। কেন নৌকো, হ্যাঁ, কেন ওরও নৌকোর টাইমিং মনে নেই, আমারও মনে নেই। এতদিনের বাদে বাদে এলে টাইম মনে থাকে বলো। আসলাম, নৌকোটা বেরিয়ে গেছে। আবার 10:40 পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখন বাজে 9:30। ওই দেখো ট্রলারগুলো আসছে। এই যে সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে, দারুণ লাগছে। দেখো পরপর 3টে। একটু টিফিন করে নিয়েছি, এবার নৌকোর মধ্যে বসে যাবো। সিট আবার ভর্তি হয়ে যাবে। এদিকটা দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে যাও। এটা চাঁদমারি তো। এই জাস্ট নৌকোটা ছাড়লো, এবার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো নৌকোতে। আর ডিরেক্ট চাঁদমারি হিসেবে নামলাম না। এই গরমে টোটো বলাই ছিল, টোটো মনে তো। এখন আর আওয়াজও বেরোচ্ছে না। একদম বাড়িতে চলে যাবো, এই গরমে সুবিধে একদম বাড়ি। হ্যাঁ ভাই বলছে আবার ওর বাড়ি। কোথায় কোথায়? না আজকে না পরে। আমি বলেছি তো মনতোষের বিয়েতে আসবো। আগে বিয়েটা করা দরকার ছিল। হ্যাঁ, এই আমার শরীর চেনা এই দিক থেকে আছে চৈতির বাড়ি। এই জাস্ট ঢুকলাম, স্নান টান করি, পরে আবার দেখা হচ্ছে। এখন এই স্নান টান করে খেতে বসলাম। আর এই যে রান্না হয়েছে ডিম ভাজা, মাছের ভাজা, শাকের ভাজা, আর এখানে আছে লোটে মাছের ঝাল আর মাছের ঝোল। আর এখানে আছে, এখানেও একটা লোটে মাছের ঝাল দাদার বাড়ি থেকে এলো। হ্যাঁ, আর এখন বৌদি দিচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে গেছি। আজকে আসতে বড্ড কষ্ট হয়েছে, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো। এখন বাজে 2:30, জাস্ট খেয়ে উঠলাম, একটু বসে গল্প করছিলাম। আর কি গরম! আজকে সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো, মেঘমেঘ হচ্ছিলো। যখন আমরা গাড়িতে ছিলাম, মানে ট্রেনে যখন ছিলাম, তখন মেঘমেঘ করছিল। ভাবলাম হয়তো বৃষ্টি হবে সারা দুপুরটা, তো দেখলাম এখন তো কটকটে রোদ। একদম আকাশটা দারুণ দেখাচ্ছে, ঝলমল করছে রোদে। খুব গরম, বাপরে। যাই হোক, খেয়ে উঠে একটু গল্প টল্প করলাম।
এবার একটু শোবো। কালকে খুব একটা ভালো ঘুম হয়নি, শুয়েছিলাম কখন 12:30, ঘুমোতে ঘুমোতে প্রায় 1-1:30 বেজে গেছে। তারপর আবার 4:45টার সময় উঠেছি, উঠে রেডি হয়ে, যেহেতু 5:45-এ ট্রেন ছিল, ধরতে হবে, তো একটু তাড়াতাড়ি উঠেছিলাম। এদিকে ওদিক গোছাতে গোছাতে তো সময় কেটে যায়। তো বিকেলে আসবে দিদিরা, সবাই আসবে, চৈতিও আসবে, তখন এসে আবার একটু গল্প টল্প করবো। তখন মানে ঘুম থেকে উঠে এখন একটু শুই, আর শরীর টানবে না, একটু শুলে একটু ফ্রেশ লাগবে। এখন একটু কারেন্টটা আছে, আজকে কারেন্ট হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে। গ্রামে তো একটু বেশি কারেন্ট যাওয়া আসা করে, আমাদের ওদিকে তো একটু কম আছে বলতে হয় না, এদিকটা একটু বেশি হয়। চলো, এই হচ্ছে মন্দির, শিবালয়। এটা কালকে আসবো সকালে। বাজারে এসেছিলাম, বাজার তো ঘুরেই নিয়ে এসেছি, সঙ্গে একটা স্প্রাইট নিয়েছি, যা গরম সবার জন্য একটু নিয়ে গেলাম, সবাই মিলে আনন্দ করে খাওয়া হবে। খুব গরম লাগছে, সেই জন্য দাদা স্টেবিলাইজার নিয়েছে। চলো স্টেবিলাইজার নিয়ে যাই, নিয়ে গিয়ে লাগিয়ে একটুখানি ফ্যানের গতিটা যদি বাড়ানো যায়। অবস্থা খুবই খারাপ। সকালে যেটা তোমাদের বললাম দুপুরবেলাতে, যেখানে কারেন্টের সত্যি অবস্থা খুবই খারাপ। বৃষ্টি তো হয়নি, বাট কারেন্ট একদম চারিদিকে দেখো অন্ধকার, চারিদিকে অন্ধকার। তবে হ্যাঁ, আমাদের কলকাতার দিকে হলে না আরো বেশি গরম করতো। এটা তো গাছপালা প্রচুর, যার জন্য গরমটা আছে। একটুখানি হাওয়া হাত পাখা নিয়ে করলেও ঠান্ডা হাওয়াটা বেশ লাগে। আর আমি তো এই যে পাখা নিয়ে বসে গেছি, এখানে চৈতি হচ্ছে, খেতে বসে গেছে, বাবা খেতে বসেছে, চৈতি খেতে বসেছে, এখানে সুমি, দাদা, বৌদি। আজকে আমি আর ও দুজনে রুটি খাচ্ছি, আর বাড়ি সবাই ভাত খাচ্ছে। এক গামলি বৌদি ওখানে আম কেটেছে, আর আমাদের এই যে স্পেশাল লঙ্কা পেঁয়াজ। এখানে এসেও ছাড়ছি না। এ তো মৌ তো, এই দেখো, সবাইকে বলো টাটা টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। এখন সকাল মনে হয় 8টা বাজে, না 7:30, 8টা নয়, অনেক সকাল সকাল উঠে গেছে। গ্রামে তো সবাই খুব সকাল সকাল উঠে পড়ে, আর এই মেনলি এইটা উঠে সকাল উঠে প্যাঁ প্যাঁ করছে, ঘুমটা ভেঙে গেছে। এই যে নিয়ে বসে আছে, এই যে আসতেই চায় না, চিনতেই পারছে না। তাকে ফোন টোন দেখিয়ে মনে কিছুক্ষণ রেখেছি। এই দেখো দাঁত কটা বেরিয়েছে। এই ওই দেখ এই বাবা, মৌকে কাঁদলে কেমন লাগে দেখ। আমরা এখন যাচ্ছি শাক তুলতে। গ্রামে তো এটাতে ভালো লাগে, মাঠে ঘাটে শাক আছে, তুলেছে আমাদেরই মাঠে। তো তোমাদের মেনলি একটা জিনিস দেখাবো, এখানে শাপলা খুব সুন্দর হয়েছে পুকুরে। কালকে সন্ধ্যেবেলাতে মাছে খাবার দিতে এসেছিলাম, আমি, দাদা ও দুজনে এসেছিলাম। তিনজনে এসেছিলাম। এই দেখো শাপলা, তারা জুম করে দেখায়, এই কত শাপলা হয়েছে। আরো ওই দিকে আছে, ওই যে দূরে শাপলা, এখান থেকে দেখানো যাচ্ছে না ঠিক করে, দাঁড়াও। কত জঙ্গল, ওই যে দিদিরা যাচ্ছে সবাই সামনের দিকে, আর এই যে এখান থেকে একটা ওই পাতাগুলো দেখো কেমন ঢালা ঢালা হয়ে আছে। আগে একটু ছোট ছোট ছিল, ওখানেও শাপলা হয়েছে। ওই যে দূরে পুকুরে গোটা মাছ ভর্তি, মাছগুলো সকাল সকাল দেখো কিলকিল করছে। এখানে এটাই বেশ ভালো লাগে। কারেন্ট নেই, মানে এত সুন্দর হাওয়া না, গাছে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর আমরা কালকে রাত্রিবেলাতে যে এসেছিলাম এই পুকুরটাতে, এই পুকুরে এখন যদিও জল কমে গেছে, ছোট ছোট চারা মাছ ছেড়েছে, এগুলো যারা বড় হবে। আর এই দেখো, এই গাছটাতে আমি আর আমার দাদা দুজন মিলে রস বেঁধেছিলাম, রস দিয়েছিলাম। দাদা উঠে গাছটাকে কেটে দিয়েছিল, রস বার করতে গেলে গাছটা ছিলে হাঁড়ি বেঁধে যে রাখা হতো, সেটা দাদা করতো। আমরা দুজনেই মিলে করতাম, দাদা কাছে উঠতো, আমি নিচে থাকতাম। আমিও দলের নাম লিখিয়েছিলাম, নাহলে ভাগ পেতাম না। এত কাহিনী আছে ওই গাছটাকে নিয়ে। এই মাঠটাতে কত কুলপো শাক, আমরা যেগুলো বাজারে কিনে থাকি কুলপো শাক, এই মাঠটাতে আমাদের প্রচুর কুলপো শাক হয়েছে। এই দিদি চলে এসেছে, ওই গামলিটা আর কাস্তে নিয়ে চলে এসেছে, শাকগুলো কেটে কেটে নিয়ে যাবে। এত শাক হয়েছে, তোলা যাবে না, কেটে নিয়ে যেতে হবে, ঘরে গিয়ে বেছে নেবো। সবুজ হয়ে আছে একদম, নরমুজে ফেনা ফেনা হয়ে গেছে, গোটা ঘাস, পা দেখা যাচ্ছে না। গ্রামের দিকের এই হচ্ছে মেন জিনিস, এই থালকুনি পাতার সাইজগুলো কি বড় বড়। আমাদের আনারসের গাছ, এই যে আনারস হয়েছে, এখান থেকে মনে হয় বোঝা যাচ্ছে না, এইখানটায়। হ্যাঁ না, এগুলো থাকলে নাকি বলে নাকি সাপ আসে, এত জঙ্গল হয়ে থাকে, বলে নাকি সাপ আসে। এইখানে একটা হয়েছে, আর এইখানে কটা হয়েছে? একটা হয়েছে না, একটা হয়েছে ওই দিকে। দাঁড়াও তোমাদের জুম করে দেখো, ওই যে
ওই যে একটা হয়েছে, দাঁড়াও, এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ কোন দিকে আছে? বাড়িতে? বাহ কত হয়েছে। আমরা আগে আগে না তোমাদের একটা জিনিস দেখাই, ছোটবেলাতে আমরা খেতাম এই যে, দাঁড়াও, হ্যাঁ এই যে এই জিনিসটা তোমাদের দেখছি, এগুলো কি নরম, একদম শাঁসের মতন লাগে। হ্যাঁ কত খেয়েছি, প্রচুর খেয়েছি একটা টাইমে। এগুলো খেয়ে খেয়ে মানে কি বলবো, এত খেতাম মা বকতো, এই ফটফট করে তুলতাম। হ্যাঁ না মা? এই যে এই এগুলো ধুয়ে পরিষ্কার করে খেতাম, কত খেয়েছি একটা টাইমে। এই বড় কাকু মনির সকালের ব্রেকফাস্টে দেখো কি, মুড়ি, শসা, ঝুড়ি ভাজা, ডিম ভাজা, ডিম যেহেতু আমি ভালোবাসি, আলু ভাজা, পেঁয়াজ, কলা সব দিয়েছে। হ্যাঁ সেটাই। কষা মাংস, দেশি মুরগির মাংস। আমি এখানে বসেছিলাম, বৌদি জানে আমি কষা মাংস খেতে ভালোবাসি, সেই জন্য বৌদি তুলে দিয়েছে। এখন কষা মাংস একটুখানি খেয়েছি, এখান থেকে দেখো একটুখানি খেয়েছি, দারুণ টেস্ট হয়েছে। এই খাচ্ছি, চলে এসেছে সবাই, গন্ধে চলে এসেছে। কেউ গন্ধে আসেনি, আমি এসেছিলাম এমনি মুখটা ধুতে যাচ্ছিলাম। আহা মুখটা ধুতে আছে। কেমন আছে? তোমাদের দেখাচ্ছে বলে খাওয়ানো, নাহলে পেতাম না। এখন বাজে কটা গো? এখন বাজে একটা, জাস্ট খেতে বসলাম। কারেন্ট নেই, তাই ক্যামেরাটা খুব ভালোভাবে মানে ভিডিওগুলো ভালো করে তুলতেও পারছি না। কারেন্ট চলে গেছে, ট্রান্সফরমার পুড়ে গেছে মনে হচ্ছে, বলছে যাই কিছু একটা হয়েছে। এখন খেতে বসেছি, সবাই মোটামুটি কম বেশি বসে গেছে। এদিকে বাবারা বসে গেছে, এদিকে এই যে আর যে নিয়ে যে বসেছেন, দাদা এখনো স্নান করছে। হ্যাঁ আপাতত এখনো রান্না হয়েছে, ওটা কি যেন বাসমতি চাল না কি বললো ওটা, ধনুরবান চাল, সরু চালটা, ভালো চালটা। আর এখানে কুমড়ো শাক, শাকের দিয়ে তরকারি, আর একটু 2 রকম মাংস আছে। এখানে আছে চিকেন, এমনি দোকানের যেটা ব্রয়লার চিকেন, আর এটা হচ্ছে দেশি মুরগি। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমার এখনো আসেনি, সবে শুরু হয়েছে, এখনো আরো আছে, এইগুলো দিয়ে গেছে, আরো আসছে। এই এখন চলছে এখানে ডাব খাওয়া, ডাবগুলো সাইজ দেখো কি বড় ডাব। আমিও তো খেলাম, এই যে দেখো, আমরা কিনে ডাব খাই, জল থাকে কিছু কিছু ডাবে, একটা পেয়ে যাই লাকিলে, জলটা অনেকটা বেশি থাকে। আর এটা একদম টাটকা, দাদা গাছ থেকে ফল। তখন ক্যামেরাটা নিয়ে যায়নি বলে দেখাতে পারলাম না, গাছের সঙ্গে বাঁশটাকে সোজা করে বেঁধে দিয়েছে, দিয়ে উঠে ডাব পেড়ে আনলাম। আমরা এখন সবাই মিলে যাচ্ছি জমির দিকে, মাঠের দিকে। তবু ভালো রকম বাতাস দিচ্ছে দেখো, আর সব থেকে ভালো লাগছে এখানে না, এই জঙ্গল ঠিক না, এই রাস্তা দুদিকে পুকুর। এই পুকুরটা কি আমাদের পুকুর? আচ্ছা এই ডান দিকেরটা। ও আচ্ছা, এইগুলো কি শাক দেখো, কলমি না, হিংচে। এগুলো চপ খেতে খুব ভালো লাগে। তারকে বলেছিলাম না গামা গাছ, এই হচ্ছে সেই গামা গাছ। এই গাছগুলো নাকি ভূত টুত থাকে না, কিন্তু এই গাছের আঠাটা খুব খারাপ। এই গাছের আঠা নাকি চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যায়। মানে এটা আমিও জানতাম না, এটা মনিই বলেছে যে এই গাছের আঠা খুব খারাপ, চোখে যদি পড়ে না তাহলে পুরো চোখ নষ্ট। পরন্ত বিকেল, আর এই হচ্ছে চাষ হচ্ছে, এটাই হচ্ছে মুশকিল। আর আমরা সবাই যাচ্ছি আরো দূরের জমিতে।